হোটেলের মতো পরোটা বাসায় কিভাবে ঝটপট করে রেডি করা যায় সেই রেসিপি শেয়ার করছি আজ আপনাদের সাথে। এজন্য প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য স্বাদমতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আপনি চাইলে এটা চালিয়েও দিতে পারেন, তবে আমি হাত দিয়ে মেখে করে দেখাচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে ঘি দিলে পরোটাটি খেতে আরো বেশি ভালো লাগে। তারপরে হাত দিয়ে খুব ভালো করে এই বেটারটা আমি মাখিয়ে নিচ্ছি। মাখনটা ঠিক এরকম ছেড়ে আসলে তারপরে এখানে পানি অ্যাড করতে হবে। পানি একবারে অ্যাড করা যাবে না, এজন্য আমি হাফ কাপ পরিমাণ পানি খুব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি। বাস কিছুটা পানি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর আবারও পানি অ্যাড করতে হবে। আমি এখানে 4 থেকে 5 বারে পানিটা অ্যাড করেছি। এই খামিরটা যতটা সুন্দর হবে আপনার পরোটাটা খেতে ঠিক ততটাই বেশি ভালো হবে। হোটেলে আমরা যে পরোটা দেখে থাকি, এই খামিরটা উনারা খুব যত্ন করে সময় নিয়ে পরে মেখে রাখেন এবং উনারা প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো মেখে রাখেন। তো আমি এখানে 7 থেকে 8 ঘন্টা মেখে রাখবো না, আধা ঘন্টা মেখে রাখলেই হয়ে যাবে। বাস তারপর আমি খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। আমি কিন্তু এখানে খুব সময় নিয়ে আস্তে আস্তে তারপর মেখে নিয়েছি। লাস্ট পর্যায়ে পানিটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে। খুব চ্যাপচ্যাপা ডো তৈরি হবে না, খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি হার্ডও হবে না। বাস এক পর্যায়ে আমার খামিরটা ঠিক এরকম হয়েছে। এখন আমি একটি বাটি দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। পাতলা পলিথিন দিয়েও ইচ্ছে করলে ঢেকে দিতে পারেন এভাবে। 30 মিনিট পর চলে এসেছে। ছোট একটি কাপের 1 কাপ ময়দাতে আমার 4টি পরোটা হয়েছে এখানে। দেখা যায় এভাবে বাসায় পরোটা করে খেলে হোটেল গিয়ে আর পরোটা কিনে খেতে হবে না। বাসায় খুব ইজিলি ভাবে তৈরি করা যায় এবং খেতে অসম্ভব মজার। আর বাসার প্রত্যেকটা খাবার কিন্তু একদম হেলদি। তারপর আমি এভাবে পরোটার শেপ দেব, এর জন্য গোল গোল করে নিচ্ছি। বাচ্চাদেরও এভাবে পরোটা করে দিলে খেতে কিন্তু অসম্ভব পছন্দ করে। দেখুন পরোটার ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি বেলে নিচ্ছি। খুব গোল একটি ডো, ভেতরে আটাটা এভাবে জাস্ট পুড়ে পুড়ে দিয়ে তারপরে পরোটাটার এভাবে রুটি করে নিতে হবে। হোটেলে কিন্তু কোনো রকম চারকোনা করে পরোটা করে না, জাস্ট এভাবে একটু বেলে সরাসরি দিয়ে দেয়। ব্যাস আমি ঠিক সিম্পল ভাবেই করছি। ডোটা দেখে মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে। এখন আমি ফ্রাই প্যান গরম করে এখন আমি এই রুটিটা উপরে দিয়ে দিচ্ছি। এক পিঠ যখন হয়ে যাবে, মানে অনেকাংশে হয়ে যাবে, তারপর আমি জাস্ট উল্টে দিচ্ছি। এখন আমি এখানে কিছুটা তেল অ্যাড করছি। যেহেতু এটা পরোটা, অনেকে তেলটা স্কিপও করতে পারেন। বাস উল্টে দিলাম, কালারটা কতটা সুন্দর হয়েছে। বাস আমার পরোটা ভাজা রেডি। এক এক করে আমি সবগুলা ভেজে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন। আর আপনার সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।